মানব, তুই রাতে কিছুর আওয়াজ শুনিস? কই না তো, কিসের আওয়াজ হবে? খেয়াল করে দেখিস তো। আমার তো মনে হয় রাতের বেলায় জানলার পাশে কিছু শব্দ করে। কুকুর বিড়াল হবে হয়তো। ভাই বোনে মিলে কি এত আলোচনা হচ্ছে? ওই তো মা আসছে। তোরা গল্প কর, আমি একটু বাসুর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, তোরই মা, তোর মুখ অমন ফ্যাকাশে হয়ে আছে কেন? কিছু হয়েছে? মা, কালকে সারা রাত আমার জানলার বাইরে কে যেন দাঁড়িয়েছিল। কি বলছিস এসব? কে দাঁড়িয়েছিল? ঝাপসা কাচের বাইরে ছায়ামূর্তিটাকে স্পষ্ট দেখতে পারিনি মা, তবে কেউ যে দাঁড়িয়েছিল তা বুঝতে পেরেছি। শুধু দাঁড়িয়েই থাকেনি, সোজা আমার মুখের দিকে মুখ করে দাঁড়িয়েছিল মা। মা তোরই ভয় তো আমার শরীরে রীতিমতো কাটা দিচ্ছে। তুই আমায় ডাকিসনি কেন মা? আমার হাত পা ভয়ে অবশ হয়ে গিয়েছিল মা। ডাকতে গিয়েছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজই বের হয়নি। সারা রাত ওভাবেই পড়েছিলাম। তোর আর একা ঘুমিয়ে কাজ নেই, আজ থেকে আমিও তোর সঙ্গে ঘুমাবো। ও মা, ঘুমিয়ে পড়েছো? ওঠো ওঠো মা। কি হয়েছে তোরই? আজ তো জানলার বাইরে কেউ আসেনি, তারপরও ভয় পাচ্ছিস? আছে মা, আশেপাশেই আছে। কান পেতে শোনো, ঘরের পিছন দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কারো পায়ের আওয়াজ। তাই তো মনে হচ্ছে বাড়ির পেছনের ডোবা থেকে কেউ উঠে এসে এদিকেই এগিয়ে আসছে। মা মা, এটা এটা কালকে সেই ছায়ামূর্তিটা হবে। আজ বোধ হয় আর রক্ষে নেই মা। ভয় পাস নে মা, বুকে সাহস রাখ। মা, ও চলে এসেছে। দেখো, জানলার বাইরে থেকে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মা, ও মা। ওরে মা, এই যে একটা মেয়ে ছায়ামূর্তি রে। মা, আমার খুব ভয় করছে মা। ভয় তো আমারও হচ্ছে তোরই। চল এখনই এখান থেকে চল, তোর বাবাকে ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মানবের বাবা, ও মানবের বাবা, ওঠো। কি হলো মানুষই, রাত বিরেতে এমন চেঁচাচ্ছ কেন? বলি ঘুমোতে দিবে তো নাকি? তোমাকে বলেছিলাম না তোরই ভয় পেয়েছে? আজকে ওর ঘরে ঘুমোতে গিয়েছিলাম, জানলার বাইরে অদ্ভুত এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গো। কি সব যা তা বলছো? ছায়ামূর্তি আসবে কোথা থেকে? এসেছে বাবা, বিশ্বাস না হলে চলো দেখবে। কি যে বলিস না, এই তোদের নিয়ে পড়েছি যত বিপদে। চল, আমাকে সেখানে নিয়ে চল। চলো। কোথায় কোথায় সেই ছায়ামূর্তি? আরে কোথায় গেল? দেখো এই যে জানলাটা, বাইরে ঠিক এই স্থানেই দাঁড়িয়েছিল। এত ছিল তো তাহলে কোথায় গেছে? ডোবা থেকে উঠে এসে ডোবাতেই মিলিয়ে গেছে নাকি? বাবা, তুমি আমাদের কথা বিশ্বাস করো, এখানেই দাঁড়িয়েছিল ছায়ামূর্তিটা। তাহলে কি আমার আসবার সংবাদে সে পালিয়ে গেছে? তোরি, আমরা এই এলাকায় নতুন, এখানে আমাদের কোনো শত্রু নেই, তুই জানিস। বাবা, প্রেতাত্মাও তো হতে পারে। ব্যাস, অনেক হয়েছে। প্রলাপ বকা বন্ধ করো আর ঘুমোতে যা। মানসী, তরিকে নিয়ে আমার ঘরে যাও, আমি এই ঘরেই ঘুমাবো। তুমি একলা পারবে ঘুমোতে? ভয় পাবে না? কথা কম বলো, মাথায় যন্ত্রণা হচ্ছে খুব। তোরই মা, চল। কিন্তু মা, বাবা এখানে। তোর বাবা সাহসী লোক, ভূত প্রেতে উনি ভয় পান না।
মেয়েটাকে লেখাপড়া করিয়েছি অনর্থক। একটা শিক্ষিত মানুষের এমন কথাবার্তা আশা করা যায়? ভূত প্রেত বলে কিছু আছে নাকি? মা, তোমার কাছে এখানকার বন্ধ ঘরের চাবি আছে? না রে, এসে থেকেই দেখছি ওটা তালাবদ্ধ। এবাড়ির দেখাশোনা করেন যিনি, ওনার কাছেই আছে নিশ্চয়ই। ওই তো তোর গফুর চাচা এদিকেই আসছেন। কি হয়েছে তোরি মা? কোনো সমস্যা? চাচা, ওই তালাবদ্ধ ঘরের চাবি আছে তোমার কাছে? আছে, কিন্তু তোমার ওখানে যে কাজ কি? কাজ আছে চাচা, আমার বেশ কিছু পুরনো জিনিসপত্র ওখানে রাখতে হবে। এই না, তবে ভেতরে বেশিক্ষণ থেকো না। তোমাকে ধন্যবাদ চাচা, আমি দ্রুতই কাজ শেষ করে ঘর তালাবদ্ধ করে রাখবো। এই মানবটা যে কি করে না! মানব, কই ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ, আসছি বোন। সি, কি বিশ্রী নোংরা হয়ে আছে ঘরটা। না জানি কত বছর এই ঘর পরিষ্কার করা হয় না। এখন আবার বলিস না, ঘর পরিষ্কার করব। করবই তো, যা ঝাড়ুটা নিয়ে আয়। এই যে বলছিলাম না, হলো তো। ওই তো ঝাড়ু, এই ঘরেই আছে। সার সার, ময়লাতে আমার খুব অ্যালার্জি, পরিষ্কার করতে দে। তোর যা ইচ্ছে কর, আমি গেলাম। মানব, কি করছিস বাবা? কলেজ যাবি না আজ? আজ যে শুক্রবার বাবা, ছুটির দিন। তাহলে আর কি, বাড়িতেই থাকো। আমি তো আইনের কাজ করি, আমার কোনো ছুটি নেই। বাহ, পরিষ্কারের পর ঘরটা তো বেশ সুন্দর লাগছে। কি ব্যাপার, পেছন দিয়ে একটা মেয়ে যেন হেঁটে গেল মনে হচ্ছে। বাড়ির মালিক তো বলেছিল পুরনো জিনিসপত্র ছাড়া এখানে কেউ থাকে না। তাহলে এই মেয়েটা? শোনো, কোথায় তুমি? তুমি দয়া করে বাইরে এসো, আমাকে বলো কে বন্ধ করে রাখলো তোমায়। দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাইরে কেয়ারটেকার আছে আর বাড়ির মালিকও পাশেই থাকে। তুমি বাইরে এসো, আমি তোমাকে সাহায্য করব।